খেলা শুরু হয়ে গেছে। আমি তো বড় খেলোয়াড়, সবাইকে ট্রেনিং দেওয়া আছে, সব টিমকে বলা আছে ঠিকমতো খেলতে পারি কিনা দেখা যাক। ট্রেনিং দেওয়া আছে, খোলা মাঠে খেলা হবে, আর কেউ না থাকলে একা থাকবো। এখনো অবধি আমি একা আছি। বৃহস্পতিবার ব্যারাকপুরে মহকুমা শাসকের কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার পর সাংবাদিক সম্মেলন করে এমনই একাধিক কথা বললেন পানিহাটির বিদায়ী পৌরপ্রধান মলয় রায়। তবে তার দেওয়া ইস্তফাপত্র গৃহীত হবে কিনা সেটা এখন নিয়মের উপর নির্ভর করছে। যদিও প্রশাসন সূত্রে খবর, তিনি যে ইস্তফাপত্র পাঠিয়েছেন সেই ইস্তফাপত্র ত্রুটিপূর্ণ। মুখ্যমন্ত্রী নির্দেশে তিনি ইস্তফা দিয়েছেন এমনটাই উল্লেখ করে তিনি তার পদত্যাগপত্র মহকুমা শাসকের কাছে দিয়েছেন। তিনি বলছেন, আমায় পদত্যাগ করতে বলা হয়েছে, তাই আমি পদত্যাগ করেছি, কোনো কারণ নেই। এরপর পদত্যাগের পরবর্তী প্রক্রিয়া চলবে, সেই প্রক্রিয়াতে যে সিদ্ধান্ত হবে সেটাই চূড়ান্ত হবে। খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বলছেন বিদায়ী চেয়ারম্যান মলয় রায়। শোনাবো তার বক্তব্য। ওনার নির্দেশ পালন করেছি, এই পার্টিতে কোনো ভুল নেই, কি ব্যাখ্যাই করুক না কেন। উনি খেলা তো আমাকে কেউ নির্দেশ দেননি, ওনার নির্দেশে একদম অক্ষরে অক্ষরে পালন করেছি। মুখ্যমন্ত্রীর কথা লেখা আছে নাকি না ববি হাকিম যে ফোন সেটাও লেখা আছে? মুখ্যমন্ত্রী। বলছি যে জানতে চাইবেন না যে কেন পদত্যাগ করতে হলো? সুতরাং তো এখনো অনেক কিছু বাকি আছে। এটা তো বোর্ড মিটিং আসছে, সে বোর্ড মিটিংয়ে হবে, তখনই জানাজানির প্রশ্ন আসবে। কালকে বলেছিলাম না, খেলাটা শুরু হয়েছে, এখনো অনেক খেলোয়াড় জার্সি পড়তে পারছে না, সেই এখন মাঠে নামতে হবে। রোদ সামনের সপ্তাহে মাঠে প্রকাশ্য খেলা চলে আসবে, যার যা বক্তব্য দিতে লাগবে। অর্থাৎ যে মাঠ নিয়ে বিতর্কিত সেই মাঠ নিয়েই খেলা, সেই মাঠ নিয়ে খেলা হবে। ছোটবেলা থেকেই বলে মাঠটা বিক্রি করে হয়ে গেছে, মররা জড়িত, মররা অপরাধী। যদি বলে বিক্রি হয়নি, মররার মধ্যে নেই, মররা বিপরাধ। পুরমন্ত্রী ক্লিন চিট দিয়ে দিয়েছে, ওনার দিক দিয়ে উনি দিয়ে দিয়েছে। এটাও দিয়ে দিলে পানিহাটির মানুষ আশ্বস্ত হবে, বাংলার মানুষ আশ্বস্ত হবে। সেই জন্যই তো চলছে। সকাল থেকে আপনারা বসে আছেন কেন? কিন্তু আমরা দেখেছি পানিহাটি ভ্যাটের বড় সমস্যা, দীর্ঘদিন তো আপনার চেয়ারম্যান রয়েছেন, তাহলে ভ্যাটের সমস্যার সমাধান হচ্ছে না কেন? এই ব্যাপারটা হচ্ছে একটা অন্য ব্যাপার। আবর্জনা পড়ে রয়েছে, ভ্যাট বন্ধ আছে, কারা করছে এরা? রামচন্দ্রপুরের ভাগাড়টা, রামচন্দ্রপুরের কিছু মানুষ, কতিপয় মানুষ এটাকে বন্ধ করেছে। কারা এরা? রামচন্দ্রপুরের বাসিন্দা। এবং সেই জায়গাটা আমাদের মাল ফেলা বন্ধ হয়েছে। কার মদতে? মদত আমরা এখনো বলতে পারবো না, এখন পাবলিক করেছে, ভিতর থেকে কে মদত দিচ্ছে বলতে পারবো না। তবে এইটাকে বন্ধ হয়েছে বলতে পারি, এবং তার পরিবর্তে 5টা জায়গা আমরা মাল রেখে সে মাল কেন্দ্রিয়াকে তুলে নিচ্ছি। একটু অসুবিধা হয়েছে, তাও এখন খুব বেশি অসুবিধা নেই। আগে কেএমডিএর গাড়ি আসছিল না, তার জন্য সমস্যা ছিল। এখন গাড়ি আসছে এবং মাল তুলে নিচ্ছে। মোটামুটি পানিহাটি পরিষ্কারের জায়গায় আছে। মহকুমা শাসকের দপ্তর থেকে পুনরায় কি আপনার কাছে কোনো নির্দেশ এসেছে চিঠি কারেকশন করবার জন্য পদত্যাগপত্র? একটা অফিসে গেলে আমি টের পাবো। আমার কাছে এখনো এখানে আমার বাড়িতে কিচ্ছু আসেনি, কিছুই আমার নির্দেশ আমার কাছে এখনো আসেনি। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই মলয় রায়ের ইস্তফা নিয়ে চলছে নাটক। বড় নেতা তাকে ইস্তফা দিতে বললেও টালবাহানা করতে থাকেন। মানে ফিরহাদ হাকিম, রাজ্যের পুরমন্ত্রী, তিনি ইস্তফা দেওয়ার কথা বলেছিলেন, পরে তিনি ইস্তফা দেন। তবে এতে অনেক নিয়ম মানা হয়নি বলে জানা যাচ্ছে। বুধবার সন্ধ্যায় সেই পদত্যাগপত্র এসডিওর কাছে পাঠান মলয়বাবু। গত কয়েকদিন ধরেই পানিহাটিতে তাঁকে নিয়ে চর্চা চলছিল। নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হয় মলয়কে। এরই মধ্যে অমরাবতী মাঠ বিক্রির গুঞ্জন শোনা যায়। অমরাবতী মাঠের পিছনের জলাজমি নিয়েও শুরু হয় বিতর্ক। একদিকে নাগরিক পরিষেবা নিয়ে চেয়ারম্যানের ভূমিকা, অন্যদিকে অমরাবতী মাঠে নির্মাণের চেষ্টায় দলের অন্দরেই গুঞ্জন শুরু হয়। এ বিষয়ে আমার সহকর্মী দীপক দেবনাথ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের।
দেখো 2021 সালের বিধানসভা নির্বাচনে এই তৃণমূল কংগ্রেসের যে প্রধান স্লোগান ছিল সেটি হচ্ছে যে খেলা হবে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ দলের যারা নেতা নেত্রী আছেন তাদের প্রত্যেকেরই মুখে দেখা গিয়েছিল এই স্লোগান খেলা হবে। এবং মূলত রাজ্যে যে বিরোধী দল আছে, বিজেপি সহ যে সমস্ত বিরোধী দল আছে তাদেরকে উদ্দেশ্য করেই তৃণমূলের এই স্লোগান ছিল। কিন্তু এবার তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের স্থানীয় এক নেতা তিনি স্লোগান দিলেন খেলা হবে। তুমি জানো যে সম্প্রতি পানিহাটি পৌরসভার যে চেয়ারম্যান তিনি তার পদত্যাগ পেশ করেছেন, তার পদ থেকে ইস্তফা দিয়েছেন মলয় রায়, এবং এইটা নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপোড়েন চলছিল। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে পানিহাটি পৌরসভার চেয়ারম্যান পদ থেকে যেন এই মলয় রায় ইস্তফা দেন। যদিও সেই সময় তার বক্তব্য ছিল যে লিখিত নির্দেশ পাওয়ার পরেই তিনি তার পদত্যাগপত্র পেশ করবেন, এবং একটা সময় চাপে পড়ে তিনি তার পদত্যাগ সিদ্ধান্ত নেন। এবং আমরা যেটা জানতে পেরেছি যে গত কয়েকদিন আগেই তিনি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তার বাড়িতে গিয়েছিলেন, তার বাড়িতে গিয়ে তার হাতে তিনি সেই পদত্যাগপত্র জমা দিয়ে আসেন। যদিও যেটা জানা গেছে যে যদি পদত্যাগ করতেই হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্যের মন্ত্রীর কাছে নয়, সেক্ষেত্রে মহকুমা শাসক আছেন যিনি তার কাছে গিয়ে কিন্তু পদত্যাগপত্র পেশ করতে হয়। এবং সেই মতন গত বুধবার ব্যারাকপুরের যে মহকুমা শাসক আছেন সৌরভ বারিক তার হাতে গিয়ে এই পদত্যাগপত্র পেশ করেন। কিন্তু এরপরই বিস্ফোরক মন্তব্য করেছেন কিনে। গতকালকে আমরা দেখলাম তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন তিনি সরাসরি বলেছেন খেলা শুরু হয়ে গেছে, খেলা চলতে থাকবে, এবং 35 জনকে ট্রেনিং দেওয়া হয়েছে। অর্থাৎ পানিহাটি যে পৌরসভা আছে সেই পৌরসভার যে 35 জন কাউন্সিলর আছে তাদের প্রত্যেককেই ট্রেনিং দেওয়া হয়েছে এবং ওয়েল ট্রেনিং দেওয়া হয়েছে। এখন তিনি অপেক্ষা করছেন যে খেলা কোন দিকে দাঁড়ায় বা খেলা কতটা গড়ায়। আবার শেষ মুহূর্তে তিনি বলছেন যে খেলা কেউ যদি শেষ পর্যন্ত নাও থাকে ময়দানে, সবাই যদি ছেড়েও চলে যায়, কিন্তু তিনি একা থাকবেন, তিনি শেষ লড়াই দেখে ছাড়বেন। সুতরাং এই যে পানিহাটির যে পৌরসভার পদ থেকে যে ইস্তফা এবং তাকে দিয়ে যে নাটকীয়তা একটা চলছিল, সেটা মনে করা হচ্ছিল যে তার পদত্যাগের পর সেই যবনিকা ঘটবে, কিন্তু আদৌ তা নয়। এবং মনে হচ্ছে যে এই যে খেলা শুরু হবে, যে তার যে স্লোগান, এই স্লোগানের মধ্যে দিয়ে নতুন করে আবার কোনো উত্তেজনা বা নতুন করে একটা নাটকীয়তা শুরু হতে চলেছে। এবং ইতিমধ্যেই রাজ্যের যারা বিরোধী দল সেই বিরোধী দলের যদি প্রকাশ্যে কোনো কিছু বলেনি, কিন্তু সূত্রে মারফত যেটা জানা গেছে বা ফোন করে যেটা জানা গেছে, এবং তারা সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের করেছে। এবং তারা একজন বলেছেন যে তৃণমূলের যেই মানে একচ্ছত্র যেই আধিপত্য বা একনায়কতন্ত্র, সেটা মমতা ব্যানার্জিকে দেখলে বোঝা যায় যে মমতা ব্যানার্জি ছাড়া বাকি যারা আছে তারা কেউ দলের নেতা নেত্রী নয়, বা তাদেরকে কেউ প্রশ্রয় দেয় না, বা তাদেরকে কেউ মানে না। এবং মলয় রায়ের এই সিদ্ধান্ত, মলয় রায়ের এই যে ঘোষণা, সেই ঘোষণা থেকেই কিন্তু পরিষ্কার হয়ে গেল। এর সব মিলিয়ে এই যে মলয় রায় যে পদত্যাগ এবং সেইটা দিয়ে যে নাটকীয়তা, সেটা কিন্তু নতুন করে মোড় নিল বলেই রাজনৈতিক মহলের ধারণা। এ বিষয়ে আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।